ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিলে প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে। বাংলাদেশ ইউক্রেন হবে না, হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক তুতিল মুলক মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে। বলুন কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাজার কথা শুনবো, শুনবেন আপনারা? আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকি রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে, তাহলে আমি কি করবো? আল্লাহ বলেন, লানুযিরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ, আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধং দেহি করে দেব এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, তুম্মা লা ইউজাওিরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে, এই সামান্য সময় ছাড়া তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুতিলু তাকতিলা, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীদের এটা সাজা। এটা নবীজির মদিনা রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করেছিল তাদের প্রসঙ্গে নাজিল হওয়া আয়াত, সূরা আহজাবের 60-62 নম্বর আয়াত। কিন্তু 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যত মুসলমান দেশ, বাংলাদেশ হোক আর অন্য কোন দেশ হোক, যেই কোনো মুসলিম দেশে এইভাবে যদি সন্ত্রাসীরা গুজব রটায়, হুমকি ধামকি দেয় এবং মানুষের মান ইজ্জত হরণ করে, তাহলে অভিশপ্ত করে ধরে এদেরকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ইউনিভার্সাল নিয়ম, আইন কানুনের কোনো ব্যত্যয়, কোনো পরিবর্তন তোমরা কোথাও পাবে না, এটা কার্যকর হবে। প্রিয় ভাইয়েরা, এটা গেল ইসকনের কথা। এবার আপনাদের কাছে আসি, আমাদের কি করা উচিত? আমরা আর কতকাল ঘুমিয়ে থাকব? আমরা পৃথিবী থেকে কেন আসলাম? কার কাছ থেকে আসলাম? কার কাছে যাব? এই তিনটা প্রশ্ন সমগ্র মানব জাতির মস্তিষ্কের মৌলিক প্রশ্ন তিনটা, যে কোত্থেকে আসলাম, কেন আসলাম, কোথায় যাব? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মাহ, আমাদের কাছে তিন প্রশ্নের জবাব আছে না নেই? প্রথম প্রশ্ন, কার কাছ থেকে আসলাম? আল্লাহর কাছ থেকে আসলাম। কেন আসলাম?
আল্লাহ ইবাদত খেলাফত যা উনি হুকুম করেন সব পালন করে তাকে রাজি খুশি করিয়ে তারপরে তার কাছে চলে যাব, ঠিক না? ঠিক না? তাহলে আমরা তো মিশনারি, আমরা জন্মসূত্রেই কি আমাদের মিশন আছে। আমরা খেয়ে পরে মরে যাব, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এটা তো হতে পারে না। এটা হতে পারে? এই জন্য এই পরিবর্তিত শতাব্দীতে এই যে এখন বাংলাদেশ আল্লাহ তাআলা কতটা রহমতের নজর দিয়েছেন, এবারের বর্ষা দিয়েই বুঝে নেন। এবারের বর্ষা 52 বছরের মধ্যে সেরা বর্ষা। আমার শিশুকালের পরে আমি আর এই বর্ষা দেখি নাই। আল্লাহর অসন্তুষ্টি ছিল, আল্লাহ বর্ষা তুলে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ পুরা বর্ষা ফেরত দিয়েছেন আমাদের। আর এই বৃষ্টির সাথে বৃষ্টি রিজিক, বৃষ্টি নাই রিজিক নাই, ঠিক না? চাঁদে কোনো রিজিক নাই, কেন? বৃষ্টি নাই। মঙ্গল গ্রহে কোনো গাছ নাই, মাছ নাই, পাখালি নাই, প্রাণী নাই, কেন? বৃষ্টি নাই, পানি নাই। যেই গ্রহে বৃষ্টি হয় সেই গ্রহ জীবিত, যেই গ্রহে বৃষ্টি হয় না সেই গ্রহ মৃত। এই জন্য আল কোরআনে বৃষ্টিকে রিজিক বলেছেন। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজক, আকাশ থেকে আল্লাহ যে রিজিক নাজিল করেন, সেই কি রিজিক? সেটা এই যে টাপুর টুপুর যে বৃষ্টি। আজকে আপনাদের এখানে এসে চিকন চিকন শিং মাছ, তারপরে দেশীয় ট্যাংরা মাছ, টাকি মাছ, শোল মাছ সব দেখলাম। এগুলি হারিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আগের মাছগুলি সব আল্লাহ ফেরত দিয়েছে, ফেরত দেওয়া শুরু হয়ে গেছে। লম্বা বর্ষায় কীটনাশকের কারণে জমিন যে নষ্ট হয়েছিল আল্লাহ ধুয়ে দিয়েছেন, যে আমার বান্দারা ভারতের বিরুদ্ধে গেছে, আমি এখন তাদের পক্ষে আছি। আরে ভারত বিরোধী হওয়া, ভারত বিরোধী মানে জান্নাতি। ভারত বিরোধী মানে কি? জান্নাতি লোক। আমার উম্মতের দুইটা দল, হাররাহুমাল্লাহু মিনান নার, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেছে, জাহান্নাম থেকে মুক্তিনামা দিয়ে দিয়েছেন। তাদেরকে আর দোজখে ফেলবেন না, আগুনে ফেলবেন না। কারা কারা চান সেই দুই দলের অন্তর্ভুক্ত হতে? জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের 7 মহাদেশ, ঠিক না? স্লোগান বানাইতে হবে। সৃষ্টি যার, আইন তার, তন্ত্র মন্ত্র ছাড় খার, নাকি? দেন না স্লোগান ভালো করে। সৃষ্টি যার, তন্ত্র মন্ত্র, তন্ত্র মন্ত্র সরকার হয়ে গেছে। সংবাদ দিচ্ছি না, হয়ে গেছে অলরেডি। এটা আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে রিয়েল সংবাদগুলো দেওয়া। আমি বহু মাহফিলে জানিয়েছি যে এই পর্বে বাংলাদেশে রাজনীতিতে সফল হতে হলে 3টা পিলার লাগবে। কয়টা? এক, এটা আমি আল্লাহর কাছে দুবাই থাকতে আমি দোয়া করেছিলাম। যখন 5ই আগস্ট ঘটলো, অনেক ইচ্ছা আছে এখানে, আমি একদিন আল্লাহর কাছে দোয়া করে ঘুমালাম যে আল্লাহ, কি ধরনের সরকার হলে টিকবে এবং দেশের উপকার হবে, তারাও সফল হবে, আমাকে একটু তুমি এলহামে জানাও, যেভাবে পারো তুমি জানো। সত্য বলছি, আমি দেখতেছি একজন আমারে বলতেছে এসে, আধ্যাত্মিক সংবাদ এগুলি, যে 3টা ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশি হইতে হবে, 3 বাংলা ভাষী হইতে হবে। অর্থাৎ ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, মাতৃভাষাপন্থী হইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 3 পন্থী হওয়ার সুযোগ আমাদের সব বাংলাদেশীর আছে না নাই? আসো না বাবারা, তোমরা যেই থাকো না কেন, যা এখন ইসলামের শতাব্দী, আমি ইসলামপন্থী হই, আমি কোরআনপন্থী, ঠিক না? সবার জন্য দুয়ার খোলা নাকি বন্ধ? হ্যাঁ, ইসলামপন্থী। ইসলামপন্থী মানে কি?
এই মানচিত্র 1947 সালের 14ই আগস্ট, অর্থাৎ আরবি হিসাবে রমজান 27 তারিখ কদরের রাতে এই মানচিত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, শুধু শত শত রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র যেটা কদরের রাতে জন্মলাভ করেছে, সেটা এই রাষ্ট্রটা, এই মানচিত্র। ওইটা হলো হিন্দু মানচিত্র, এটা হলো মুসলিম মানচিত্র। ভারত হলো হিন্দু মানচিত্র, সেটা 27 রমজানের পরের দিন ব্রিটিশ অফিসার ঘোষণা দিয়েছে, কিন্তু রাত্রে আগের দিন ভোরের আগে রাত্রে 27 তারিখের একবারে লাইলাতুল কদরে ঘোষণা দিয়েছে এই মানচিত্রের কথা, যে এটা মুসলিম হবে। আল্লাহু আকবার। তাহলে কদরের রাত্রে আল্লাহ এই মানচিত্র সৃষ্টি করেছেন কি তুমি ওই 72ইয়া ওই কিনা কয় ওই 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 সেকুলারদের, হ্যাঁ, 20টা দিয়ে যার চালাইবার জন্য, ওইটা তো আরেক 20টা। শিরিকের নাম কি? 20টা। ওটা কিসের সংবিধান? ওইটা নাপাক। ওগুলি কি নাপাক সেকুলার মুকুলার বানাইয়া আমাদের পবিত্র মুসলিম জাতিসত্তাটাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না কি? তাহলে এখন ইনশাআল্লাহ এই পর্বে আপনারা যে কোনো দলই করেন না কেন, নাই আপনাদের কোনো নাই, আর বাংলাদেশে কোনো দল আর নাই। আল্লাহর কসম করে বলতে পারি যে কোনো দল নাই ইসলামী দল ছাড়া। আল্লাহর কসম আমি বলি, এটা আল্লাহ আমার জানাইছে, আমি জানি, কোরআন থেকে জানি, হাদিস থেকে জানি, ইলহাম থেকে জানি, নিশ্চিতভাবে জানি বাংলাদেশে কোনো দলের কোনো অস্তিত্বই নাই এখন আর ইসলামী দল ছাড়া। যে কোনো দল যদি সফল হতে চাও, তাহলে তুমি মুসলিম ভাই, তোমার ধর্মটাকে তুমি বুকে টানি না, ঠিক না? তুমি তোমার কোরআনকে বুকে, ওকে আমি ধীরে ধীরে আমি কোরআনের দিকে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি তো প্রথমে এই কোরআনের আইন দিয়েছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাও। 13 বছর এইভাবে কেটে গেছে। তুমি তো ভয় পাও যে আরে কোরআনের আইন মানে আইজে ধরে হাত কাটা শুরু করে, সবাই তো চোর, নেতাগুলি তো সব চোর, এই জন্য কোরআনের ডরায়, ঠিক না? কারণ কোরআনে কইছে যে সম্পদ হরণ করে তার কবজি হরণ করো। কবজি এটাই তো যত চোর, যে সম্পদ হরণ করবে তার কি হরণ করো? কবজি হরণ করো। এই জন্য ওরা কোরআনের আইনে ডরায় বেশি, ভয় নাই ইনশাআল্লাহ। কোরআনের আইন আসার পরে ধীরে ধীরে খুব ম্যাচিং করে 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 রুগীরও দেখবে, ওষুধেরও দেখবে, কোন ওষুধ সহনীয় মাত্রায় এখন এই পরিস্থিতিতে সেটাই দেওয়া হবে। একটু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে তাহলে অপেক্ষা করা হচ্ছে পরে, ঠিক না? কোনো ভয় নেই, লাগুক না 20 বছর, সামগ্রিক বিধানগুলি আসতে 20 বছর লাগুক না, সমস্যা কি নাকি? কিন্তু আমি তো মনে তাকে নিতে হবে আগে। একজন দাড়ি রাখার নিয়ত করছে 10 বছর আগে, কিন্তু মনের মধ্যে দাড়ি উঠে গেছে 10 বছর আগে, মুখে উঠতে 10 বছর লাগছে, ওর সমস্যা নাই। অন্তরে তো আগে আসতে হবে। নিয়তটা আল্লাহ তারে দিছে, কোনো ঘরে দাঁড়িয়ে ওয়াজ শুনে নিয়ত করছে না, আল্লাহ তুমি তৌফিক দিয়ে আমি দাঁড়িয়ে রাখবো, 10 বছর পরে রাখছে, আল্লাহ নিয়তটা কবুল করছে না? তো তুমি নিয়ত করো না, না যেহেতু এটা কোরআনের শতাব্দী। ভাই আমি বলছি, আমি কোনো সস্তা ওয়াজ করি না, এটা প্রত্যেকটা কথা হাজার গবেষণা এবং হাজার আয়াতের পিছনে কাজ করতেছে, নবীজির হাদিস কাজ করতেছে, ইলহামগুলি কাজ করতেছে, সেই ধরনের এক একটা কথা। এগুলি কোনো নরমাল যে আপনাদেরকে শুনে এবার জন্য ওয়াজ করে গেলাম, এটা না, এগুলি এটা না। অবশ্যই এই বাংলাদেশে এখন সফল হতে হলে 1 নম্বর পলিটিক্যাল পিলার হলো ইসলাম। কি? তাকে ইসলামিক হতে হবে, ইসলামপন্থী হতে হবে। সেকুলার পন্থী হলে তার রাজনীতি নেই। সেকুলাররাই এখন তো ইসলামিক দলগুলির কি প্রশংসা করে দেখেন, ডাকসু জাকসু রাকসু কি কি এমনটা হইল। এই জন্য বলি এখন দলের নির্বাচন হবে না, ঢলের নির্বাচন হবে। সত্যি আপনারা লিখে রাখেন, দলের দল থাকবে, দলের নামে আসবে নির্বাচনগুলি, বাট ঘটনা ঘটবে ঢল, ঢল উঠবে। রাকসু জাকসু টাকসুতে কি দলের নির্বাচনে যেন ঢল উঠছে, ঢল। এই ঢলের পিছনে আল্লাহ, ঢলের পিছনে কে? আল্লাহু আকবার। ওয়ালাউ শাআল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম। আল্লাহ যদি চান
তাদেরকে তোমাদের উপরে লেলিয়ে দিতে পারেন, যে এই ক্ষমতা তার আছে না নাই? একটা সাইক্লোন তৈরি করে দিতে পারেন নাকি পারেন না? সামনে তো নির্বাচন একখানের জল্পনা কল্পনা প্রস্তুতি চলছে। আমরা এখন নির্বাচনেরও প্রস্তুতি নেব, যুদ্ধেরও প্রস্তুতি নেব। গত বছর এক মাহফিলে বলছিলাম যে আগামী বছর হয়তো মাহফিলে আসতে হয়তো একটা স্টেন গান লয়ে আসতে হইতে পারে, একটা বন্দুক সন্দুক লয়ে আসতে হইতে পারে। যে পরিস্থিতি দেখতেছি এখন লাইসেন্স করা লাগবে মনে হয় আমাদের, নাকি ট্রেনিং নিতে হবে, লাইসেন্সও নিতে হবে। সরকারকে বলি বাংলার প্রতিটি যুবককে ট্রেনিং দাও, রাইফেল দাও, ইনশাআল্লাহ। এরা মুক্তিযোদ্ধা, আজন্ম মুক্তিযোদ্ধা আমরা, ঠিক না? তো তাহলে রাজনীতির 3 পিলার এই সময় 24 পরবর্তী বাংলাদেশে সফল হতে হলে, রাজনীতিতে সফল হতে হলে 3টা পিলার লাগবে। একটা হলো ইসলাম। ইসলাম নাই বাকিগুলি বাদ, তোমার কিচ্ছু হইতে না, কিছুই পারবো না। লাফাইবা যত তত আরো হারাইবা। এই পর্যন্ত ঘটনা প্রবাহে আমার এই কথাটা সত্য বলে বিশ্বাস হয়নি। ভাবে কি কয়, লক্ষণে কি কয়, ডাকসু জাকসু রাকসু কি কয়, এই কথার প্রতিধ্বনি পাওয়া যায়। তো আমি তো ডাকসুর আগে কথা এটা বলতেছি, গত বছর থেকে বলতেছি যে ভাইরে ইসলাম ছাড়া এখন রাজনীতি তোরা করতে যাবি, পারবি না। এটা এখন একের পরে 0 লাগা 10 হবে, আরেকটা লাগা 100 হবে, আরেকটা দে 1000 হবে। 1 ছাড়া 0 কোটি দিবি, 0ই থাকলো। তাহলে এখন রাজনীতিক হতে হলে কি হতে হবে? 1 নাম্বার, যেহেতু ইসলামের শতাব্দী আগে, আমাকে ইসলামকে নীতি হিসাবে কবুল করতে হবে। রাজনৈতিক ম্যানিফেস্টোতে বলতে হবে ইসলামের আইনে আমার আইন, সৃষ্টি যার আইন তা, ঠিক না? 2 নম্বর, বাংলাদেশপন্থী এবং ভারতপন্থী হবে।